জয় শ্রীকৃষ্ণ। ওম তৎসৎ। ওম তৎসৎ। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের পঞ্চদশ শ্লোকটি পাঠ এবং আলোচনার চেষ্টা করব এবং এই শ্লোকটির আলোকে একটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। শ্লোকটি হল, পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দদ্ম মহাশঙ্খম ভীম কর্মাবৃকোদরঃ। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য শঙ্খ বাজালেন, আর ধনঞ্জয় বা অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ। আর ভীতি উৎপাদক কর্মকারী সেই বৃকোদর ভীম বাজালেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ। সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ বাজালেন। এখানেই অনেকের মনের মধ্যেই প্রশ্ন থাকে, সেই গভীর প্রশ্নটা হলো, গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো যে কৌরব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন পিতামহ ভীষ্ম। ভীষ্মদেব প্রথম 10 দিনের প্রধান সেনাপতি ছিলেন। তাই যুদ্ধারম্ভের ঘোষণা করে যে শঙ্খবাদন, সেটা প্রথম তিনিই বাজিয়েছিলেন কৌরব পক্ষের থেকে। কৌরব পক্ষের প্রথম শঙ্খ বাজিয়েছিলেন পিতামহ ভীষ্মদেব। এটা ঠিক ছিল, এটা ন্যায়সঙ্গত ছিল, কেননা তিনি প্রধান সেনাপতি, তাহলে তিনিই প্রথম শঙ্খ বাজাবেন। কিন্তু পাণ্ডব পক্ষে প্রধান সেনাপতি ছিলেন, নিযুক্ত হয়েছিলেন ধৃষ্টদ্যুম্ন, এবং সে ধৃষ্টদ্যুম্ন রণাঙ্গনে উপস্থিত ছিলেন। কিন্তু তারপরেও পাণ্ডব পক্ষের প্রথম শঙ্খ বাজিয়েছিলেন অর্জুনের সারথি ভগবান শ্রীকৃষ্ণ। তিনি প্রধান সেনাপতি বা সেনাপতি ছিলেন। তাহলে কেন বাজিয়েছিলেন? এর উত্তর হলো যে ভগবান যে রূপেই থাকেন, সারথি হন বা মহারথী হন, তিনিই সর্বশ্রেষ্ঠ। তিনি যে পদেই অভিষিক্ত থাকেন তার মর্যাদা কখনো কমে না। পাণ্ডব পক্ষের তিনি অর্জুনের সারথি হলেও তিনিই প্রধান ছিলেন, তিনিই অধীশ্বর ছিলেন। এজন্যই তিনি শঙ্খ প্রথমে বাজিয়েছিলেন। কেননা যুদ্ধের প্রাককালে অর্জুন এবং দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণের নিকট উপনীত হলেন, পৌঁছলেন, উপস্থিত হলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি প্রস্তাব রাখেন যে তার দুর্ধর্ষ নারায়ণী সেনা এক পক্ষে যোগ দেবে এবং তিনি স্বয়ং নিজে এবং নিরস্ত্র অবস্থায়, কেননা তিনি দাদা বলরামকে কথা দিয়েছেন এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তিনি কোনো পক্ষেই অস্ত্র ধারণ করবেন না। তিনি যে পক্ষেই যোগ দেন না কেন, তিনি অস্ত্র ধারণ করবেন না। তাই তিনি বললেন যে এক পক্ষে নারায়ণী সেনা যোগ দেবে আর অপর পক্ষে স্বয়ং শ্রীকৃষ্ণ নিরস্ত্র অবস্থায় তিনি যোগ দেবেন। শ্রেষ্ঠ ভক্ত অর্জুনকে যখন নির্বাচন করতে বলা হয় যে তিনি কাকে পছন্দ করেন, কাকে চান, কাকে নেবেন, অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণকেই চাইলেন। এর ফলে দুর্যোধন লাভ করলেন সেই দুর্ধর্ষ নারায়ণী সেনা, এবং তিনি সেনা লাভ করে তিনি হৃষ্ট চিত্তে, আনন্দ চিত্তে তিনি চলে গেলেন।
দুর্যোধন যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সখা, পাণ্ডব পক্ষে এমনিতেই সৈন্য সংখ্যা তোমাদের কম, তাহলে তুমি নারায়ণী সেনা নিতে পারতে, তুমি আমাকে কেন চাইলে? আর আমি তো অস্ত্র ধারণ করব না, নিরস্ত্র একা আমাকে কেন তুমি চাইলে? তুমি তো সেনা চাইতে পারতে, সেনার সংখ্যা কিছুটা হলেও বর্ধিত হতো। অর্জুন তখন হাত জোর করে বললেন, মাধব, আজকে আমি না তোমার কাছে কিছু চাইতে এসেছি, না তোমাকে চাইতে এসেছি। অর্জুন সুন্দর করে বললেন, না আমি তোমার কাছ থেকে কিছু চাইতে এসেছি, না আজকে আমি তোমাকে চাইতে এসেছি, আজকে আমি তোমাকেই কিছু দিতে এসেছি। ভগবান বললেন, কি? অর্জুন তার হাত দুখানি ভগবান শ্রীকৃষ্ণের হাতের উপর রেখে তিনি বললেন, এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের, মহারণের সমস্ত দায় দায়িত্ব আমি আজকে তোমাকে দিতে এসেছি। পাণ্ডবদের সমস্ত ভার তোমাকে দিতে এসেছি। শুধু তাই নয় প্রভু, আজকে আমি নিজেকেই তোমাকে দিতে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের হাত দুখানি শক্ত করে চেপে ধরলেন। অর্জুন যখন সেই নারায়ণী সেনা পরিত্যাগ করে নিরস্ত্র ভগবানকে চেয়েছিলেন, শ্রীকৃষ্ণকে চেয়েছিলেন, তখনই ভগবানের মনে অর্জুনের প্রতি কল্যাণ করার ইচ্ছা জেগেছিল। অর্থাৎ ভক্ত যখন সমস্ত বৈভব ঐশ্বর্য ছেড়ে ভগবানকে কামনা করেন, ভগবানকে চান, তখন ভগবান সেই ভক্তের সমস্ত কিছু বহন করেন। সেই ভক্তের কল্যাণ করার সমস্ত দায়িত্ব ভগবানের উপর এসে পড়ে। তাই তো কুরুক্ষেত্রে সেই মহারণে সমস্ত দায়িত্ব পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই শঙ্খ বাজিয়েছিলেন। এই শ্লোকটিতে প্রত্যেকের নামের একটি বিশেষ অর্থযুক্ত নাম এখানে প্রয়োগ করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হলো ঋষিকেশ, কেননা তিনি অন্তর্যামী, সবার অন্তরে তিনি বসে আছেন এবং সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, সমস্ত ইন্দ্রিয়কে তিনিই সচল রাখেন, তিনিই চালনা করেন। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অর্জুনের সমস্ত ইন্দ্রিয়কে তিনি প্রত্যক্ষভাবে চালিত করেছিলেন, তাই তো তিনি ঋষিকেশ। আর তিনি কি বাজালেন? পাঞ্চজন্য শঙ্খ। এই শঙ্খের এমন নামকরণ কেন? তো বলা হয়ে থাকে যে পঞ্চজন নামক দৈত্য, শঙ্খরূপী দৈত্যকে বধ করে, বিনাশ করে তিনি তাকে শঙ্খরূপে গ্রহণ করেছিলেন। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য। তারপর বাজালেন অর্জুন। এখানে অর্জুন না বলে তাকে বলা হয়েছে ধনঞ্জয়, কেননা সেই রাজস্ব যজ্ঞের সময় অর্জুন অনেক রাজাকে, বহু রাজাকে পরাজিত করে বিপুল ধন সম্পত্তির অধীশ্বর হয়েছিলেন, অধিকারী হয়েছিলেন। এর জন্যই অর্জুনের আর এক নাম ধনঞ্জয়। তিনি অনেক ধন সম্পত্তি জয় করেছিলেন। আর সেই ধনঞ্জয় বাজালেন কোন শঙ্খ? বলছে দেবদত্ত। দেবদত্ত শব্দের অর্থ দেবতাদের প্রদত্ত, দেবতাদের দেয়া। অসুরদের সঙ্গে যুদ্ধে দেবরাজ ইন্দ্র অর্জুনকে এই শঙ্খটি প্রদান করেছিলেন, দেবদত্ত নামক শঙ্খ প্রদান করেছিলেন। তাই অর্জুন সেই শঙ্খটি বাজালেন। তারপর বলা হলো ভীম, ভীমকর্মা বৃকোদর। এখানে ভীম না বলে তাকে বলা হয়েছে বৃকোদর। প্রত্যেকেই জঠরে অগ্নি থাকে খাদ্যকে হজম করার জন্য, কিন্তু ভীমের
এই জঠরাগ্নি ব্যতীত আরেকটি অতিরিক্ত অগ্নি ছিল, বৃক নামক আরেকটি অগ্নি ছিল, যার ফলে ভীম অধিক খাদ্য অতি অল্প সময়ে হজম করতে পারতেন। এজন্যই ভীমের আর এক নাম বৃকোদর। সেই বৃকোদর কি করলেন? পণ্ড্রম নামক এক বিশাল শঙ্খ বাজালেন, সে অর্জুনের মতোই বিশাল শঙ্খ। আর এই শঙ্খের এমন শব্দ হতো, সেই শব্দের প্রভাবে শত্রুঘ্ন ভীত বিহ্বল হয়ে পড়তেন, ভয়ে চকিত হয়ে পড়তেন। পরবর্তীতে রাজা যুধিষ্ঠির এবং নকুল সহদেবও শঙ্খ বাজিয়েছিলেন, এবং এই শঙ্খ বাজানোর মধ্যে দিয়েই সেই কুরুক্ষেত্রের মহারণ শুরু হয়েছিল, মহাযুদ্ধ শুরু হয়েছিল। এবং ভগবানের কৃপাতে সেই মহারণে, সেই মহাযুদ্ধে পাণ্ডবগণ জয়লাভ করেছিলেন, জয়ী হয়েছিলেন ভগবানের কৃপাতে। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন।